অনেকেই বলছে স্মৃতি আর ভাবলির নাকি অনেক আগেই বিয়ে হয়ে গেছে, কিন্তু তারা সেটা পাবলিকলি বলছে না। না হলে ভাবলি বিদেশ থেকে এসে সরাসরি স্মৃতির বাসায় যেত না, নিশ্চয়ই নিজের বাসায় যেত। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আসলেই কি স্মৃতি আর ভাবলির গোপনে বিয়ে হয়ে গেছে? গতকালকে মারা গিয়েছেন সানবিজ ভাই তনির স্বামী সাদাত রহমান। তার জন্য অনেকেই দোয়া করছেন এবং তনির পাশে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার সকল ইনফ্লুয়েন্সার। আবারও নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন বারিশ হকের স্বামী ও দিঘি। বারিশ হকের স্বামীর সাথে এর আগেও ফটোশুট করেছিলেন দিঘি। নতুন প্রজেক্টে তাদেরকে একসাথে দেখা যাবে, এমনটাই জানিয়েছেন বারিশ হক নিজেই। স্মৃতি ভাপ্পির সম্পর্ক কারো অজানা নয়। অনেকেই বলেন ভাপ্পি কখনো স্মৃতিকে বিয়ে করবে না, স্মৃতির কাছে আসবে না। স্মৃতির আগের একটা বিয়ে ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসলে শত বাধা মানুষ উপেক্ষা করতে পারে। দেখুন, স্মৃতির কাছে চলে এসেছে ভাপ্পি। বুবলি ওয়াসিফ খানের সাথে ফটোশুট করার পরেই প্রত্যেকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। এরপর থেকেই অনেকে করছেন সমালোচনা, আবার অনেকে ভালো ভালো প্রশংসাও করছেন। কেউ কেউ বলছেন এ যেন ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তো ভিউয়ার্স, বুবলি ও ওয়াসিফ খানকে দেখে আপনাদের কোন কথাটি মনে পড়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক সময় গৌতম সাহা ও বারিশ হক অপু বিশ্বাসকে ছাড়া চলতেই পারতো না, আর এখন অপু বিশ্বাসের নাম আসলেই বারিশ হক বলেন নো কমেন্টস। ভাই, এই দুইজনের থেকে শিখুন, জীবনে নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। শীতের সকালে চিত্রনায়িকা পূর্ণিমা ভক্তদের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। 90 দশকের এই নায়িকাকে এখনো মিস করেন ভক্তরা। ভক্তরা ওদের আগ্রহে বসে আছেন কবে এই নায়িকা নতুন কোনো সিনেমার আপডেট দিবেন। টুকটুকে লাল রঙের জামদানি শাড়িতে ফটোশুট করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাথে রয়েছে বেশ কয়েকজন মডেল। ছবিগুলো ভক্তদের সাথে শেয়ার করে অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, একটি শাড়ি শুধুমাত্র একটি পোশাক নয়, এটি সংস্কৃতি এবং অনুগ্রহের একটি ক্যানভাস। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি রোমান্টিক মুভি করতে যাচ্ছেন শাকিব খান। এই মুভিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহাকে। বেশ কিছুদিন আগে শাবনূর তার ভক্তদের সাথে কয়েকটি ছবি শেয়ার করেছিল। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে উঠে যায় সমালোচনার ঝড়। অনেকেই শাবনূরের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন। এরপর পরই লম্বা একটি স্ট্যাটাস দিয়ে সমালোচকদেরকে যোগ্য জবাব দিয়েছেন এই নায়িকা। ভাইরে ভাই, ফেসবুকে কোনোভাবেই ঢুকতে পারতেছি না, ঢুকলেই তাহসানের বউ ভাগ খাইতেছে। স্মৃতির বয়ফ্রেন্ড ভাপ্পি বিদেশ থেকে স্মৃতির কাছে আইসা পড়ছে। আবার আরেক কোন ব্লগার থাইল্যান্ডে যাইয়া কইতাছে হাউ মাচ অফ দিস প্রাইস। বিশ্বাস করেন ভাই, এদের কাউকেই আমি ফলো দিইনি, তারপর ফেসবুকে একটু ঢুকলেই এরা আমার সামনে আইসা লাফালাফি করতেছে। দিঘিকে অনেকেই ক্রিম আপার সাথে তুলনা করছেন। অনেকেই বলছেন দিঘির অভিনয় আরো ভালো হওয়া উচিত। মানুষ দিন দিন অভিনয় শিখে, আর দিঘি দিন দিন অভিনয় ভুলে যাচ্ছেন। দিঘিকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে তার ভালো একটা কেরিয়ার হবে।